ওম শান্তি। সাকার বাংলা মুরলী 24শে অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের ঘরের পথ বলে দিতে। তোমরা আত্ম অভিমানী হয়ে থাকলে এই পথ অতি সহজেই দেখতে পাবে। আজকের প্রশ্ন, সঙ্গমে এমন কোন নলেজ পেয়ে থাকো যার জন্য সত্যযুগের দেবতাদের মোহজিৎ বলা হয়? সত্যযুগে কোনো রকম সকলে থাকবে আত্মীয় পরিজন, কিন্তু কারো প্রতি কারো মোহ থাকবে না, নেয়ারা পেয়ারা থাকবে। তার জন্য প্রশিক্ষণ হচ্ছে এই সঙ্গম যুগ। কী এমন শিক্ষা, কী এমন জ্ঞান আমরা পেয়ে থাকি? উত্তর, সঙ্গমে বাবা তোমাদের অমর কথা শুনিয়ে অমর আত্মা সম্পর্কে নলেজ দিচ্ছেন। তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, এটা অবিনাশী পূর্ব নির্ধারিত ড্রামা। প্রত্যেক আত্মাই নিজের নিজের পার্ট প্লে করছে। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এখানে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। এই নলেজ প্রাপ্ত করে বলেই সত্যযুগের দেবতাদের মোহজিৎ বলা হয়। ওখানে মৃত্যুর কোনো ব্যাপার নেই। খুশির সাথে পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, একমাত্র বাবার মতে চলে সদা সন্তুষ্ট থেকে সন্তোষী দেবী হতে হবে। এখানে কোনো রকম আকাঙ্ক্ষা যেন না থাকে। বাবার কাছ থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন করে পদমপতি হতে হবে। নাম্বার 2, সবচেয়ে দূষিত নোংরা জিনিস হলো বায়োস্কোপ। তোমাদের বায়োস্কোপ দেখায় নিষেধ আছে। তোমরা হলে বাহাদুর, সুতরাং সীমিত আর সীমাহীন জগতের বায়োস্কোপের রহস্য অন্যদের বোঝাও, সার্ভিসে তৎপর হও। আজকের বরদান, পুরুষার্থ আর সেবাতে বিধিপূর্বক বৃদ্ধি প্রাপ্তকারী তীব্র পুরুষার্থী ভব। ব্রাহ্মণ অর্থাৎ বিধিপূর্বক জীবন, যার জীবনে অমৃতবেলা থেকে রাত্রে শোয়া যাওয়ার পর্যন্ত সম্পূর্ণ নিয়মে চলা, এক সমান্তরালে চলা। যে কোনো কাজ সফল তখন হয় যখন বিধিপূর্বক করা হয়। যদিও কোনো বিষয়ে নিজের পুরুষার্থ বা সেবাতে বৃদ্ধি না হয়, তাহলে অবশ্যই কোনো বিধির কমতি রয়েছে। সেজন্য চেক করো যে অমৃতবেলা থেকে রাত পর্যন্ত মনসা, বাণী, কর্ম বা সম্বন্ধ বিধিপূর্বক আছে, অর্থাৎ বৃদ্ধি হয়েছে। যদি না হয় তাহলে তার কারণ চিন্তা করে নিবারণ করো, তাহলে আর হৃদয় বিদীর্ণ হবে না। যদি বিধিপূর্বক জীবন থাকে তাহলে বৃদ্ধি অবশ্যই হবে আর তীব্র পুরুষার্থী হয়ে যাবে। স্লোগান, স্বচ্ছতা আর সত্যতাকে সম্পন্ন হওয়াই হলো সত্যিকারের পবিত্রতা।